চর মোজাম্মেলে যুবদল নেতা সালাউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সীমান্তবর্তী দ্বীপ চর মোজাম্মেল স্থানীয় যুবদল নেতা সালাউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভূমিহীন পরিবারের লোকজন। মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা বাজারে আওয়ামী লীগ নেতা সেলিম ও তার সহযোগী রাশেদার বিরুদ্ধে অনিয়ম, অত্যাচার ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্থানীয় নেতা মোহাম্মদ সালাউদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে চর মোজাম্মেল ও আশেপাশের এলাকার সর্বস্তরের ভুক্তভোগী মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় আওয়ামী লীগ নেতা সেলিম ও রাশেদা এলাকায় সাধারণ মানুষের উপর জুলুম, জমি দখল ও নানা ধরনের হয়রানি চালিয়ে আসছিলেন। সরকার পতনের পর তাদের কর্মকাণ্ড বন্ধ হয়নি। যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন পাটোয়ারী বলেন, এলাকার নিরীহ মানুষকে মিথ্যা ভয়ভীতি দেখিয়ে কোণঠাসা করে রাখা হয়েছে। আমি ও এলাকাবাসী মিলে এই মাদক ব্যবসায়ীকে চর মোজাম্মেল থেকে বিতাড়িত করি। এর জের ধরেই এখন তারা একটি ফেসবুক পেজে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি যদি অপরাধী হই তাহলে সঠিক তদন্ত করে প্রশাসন বিচার করুক। তিনি আরও বলেন, চর মোজাম্মেল ও মুক্তিযোদ্ধা বাজারের মাটি আর কোনো অন্যায়কারী বা স্বৈরাচারের দোসরদের আস্তানা হতে দেওয়া হবে না। সেলিম ও রাশেদার মতো যারা দীর্ঘদিন ধরে মানুষের অধিকার হরণ করেছে তাদের অতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় সাধারণ জনতাকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে যুবদলের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করার দাবি জানান এলাকাবাসী। কারণটা হয়েছে সালাউদ্দিন পাটোয়ারী আজ থেকে 1-1.5 মাস আমাদের মাঝের থেকে সরে থাকার কারণে। অতএব আমি মিডিয়ার কাছে এবং মেজর হাবিব সাহেবের কাছে, আমাদের এখন স্পিকার যিনি বাংলাদেশের এবং সর্বউদ্ধে তারেক রহমানের পরের স্থানে এবং মেজর হাবিব সাহেব, আমি ব্যক্তিগত ভূমিহীনের পক্ষ থেকে আমি মেজর হাবিব সাহেবের কাছে অনুরোধ করব, আপনি এই চরে সুন্দরভাবে এবং আপনি ভালোভাবে তাকাই আমাদের নিরীহ গরিব জনসাধারণের স্বার্থে, এবং আপনি সালাউদ্দিন পাটোয়ারীর সাবেক যেভাবে ছিল সেইভাবে আপনি সালাউদ্দিন পাটোয়ারীর চরের নেতৃত্ব দেওয়ার জন্য আপনি অনুমতি দিবেন এবং আমাদের এই লোক জনসাধারণ উপকার হবে।